কি ব্যাপার, এখান থেকে কোনো আসতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে, রেহানা সুলতানা পেজ থেকে আমি রেহানা সুলতানা বলতেছি। কেমন আছেন আপনারা সবাই? আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু দেখান, বলেন একটু। আব্দুল হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। ভাই আপনি কেমন আছেন? ফাতেমা তো জহুরা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বোন, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। আপনি কেমন আছেন? সবুজ সাথী ব্লগ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতজন দেখা যাচ্ছে না এখান থেকে? শেয়ার করে দাও। দেখা যাচ্ছে না এখান থেকে। সবুজ সাথী ব্লগ, আপনার এখন কি অবস্থা? আমার এখন কি অবস্থা, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো মুখটা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা এখন, কেমন আছি। লাইফ স্টাইল মলিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ যেভাবে রাখছে। তুমি কেমন আছো আপু? সবুজ সাথী ব্লগ আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুনে খুব ভালো লাগলো। ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এমডি সোহাগ ফকির টুটুল আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভাই হয়ে কেমন আছেন ভাই? আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া ভাই। আপু কানের দুলটা সুন্দর। তাই কানের দুল, সরি আমি ঠিক মতো করতে পারি নাই, পাগলের মতন চলে আসছি। তোমার ভাইয়া আনছিল এবার আসার সময়। মলেপু এটা তোমার ভাইয়া আসার সময় নিয়ে আসছিল। হাতে চুরি করতে পারি না তো, হাতের জন্য সবসময় এটা নিয়ে আসছে। তারপর এক সেট নিয়ে আসছে আর কি, যে কানেরটা গলারটা। HMD বাজিদ আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি হোসেন। আপনার বাসা কোথায়? আমি ঢাকা থাকি ভাই। বাঁধন বড়ুয়া কেমন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। আপনি কেমন আছেন? সাফি ব্লগ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডিজাইন দেখে বুঝতে পারছি বাইরের কোনো দেশে থেকে আনা। সাফি ব্লগ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। আপনি কেমন আছেন? মলি আপু তুমি সবকিছু আগে আগে বুঝা যাও, বুঝি না কিভাবে। আপু আপনার সব ভিডিও দেখলাম, আপনি অনেক অসুস্থ। আসলে যা আমি জানতাম না। আল্লাহ তাআলার আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এটাই দেখেন, অনেক সময় আমরা অনেক কথা বলি তাই না, এগুলো না ঠিক না আর কি। বিশ্বাস করেন আমিও কখনো আমি কাউকে যায় কোনো দিন আমি কাউকে কোনো একটা প্রশ্ন করি না। কিসের জন্য জানেন? আন্তাজে কোনো একটা কথা বলুম, ওই লোকটার একটা কষ্ট পাবে, ওই হাতটা আমার কাছে আসবে, আমি কখনো না। আমি যেমন অনলাইনের কথা বলতেছেন, ঠিক আমি অফলাইনে এমনই আপু। বিশ্বাস করেন আমি কারো ব্যাপারে কোনো কথা বলি না, কোনো কথা বলি না। একমাত্র আমি আমার 2 মেয়ে এবং আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি, তখন আমাদের মধ্যে আমরা কথাটা রাখি, আছে না, কথাটা বের করে আমরা বের করি না, দুজনের ভিতরেই। তো আপনি আমার সব ভিডিওগুলো দেখছেন, দেখলেই হয়তো বা বুঝতে পারবেন
বা কালকের আমি আজকের আমি আবার একটু তফাৎ মিলিয়ে দেখবেন সব কিছু আর কি। তো আপনাকে ধন্যবাদ, আপনি আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে বুঝতে পারছেন, এটাই। শাফি ব্লগ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। হাতেরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি সুন্দর তাই সবকিছু সুন্দর বলতে পারো আপু। মলি আপু, মানুষের মন সবচেয়ে সুন্দর হতে হয়, তারপর না সবকিছু। যদি মনে যদি খারাপ থাকে তাহলে সবকিছুই মনে হয় যে যা দেখুন তাই মনে হয় খারাপ খারাপ। আয়শা আক্তার আসমা, হাই আপু কেমন আছো? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া আপু। তুমি কেমন আছো? আমি ব্যাড কমেন্ট করতে পারি না আপু। হ্যাঁ, তুমি তুমি আমি একই দলের মানুষ, আমরা ব্যাড কমেন্ট করতে পারি না। কলেজের ভিতরে একটা কেমন যেন একটা লাগে দুধ। একটা কথা বলুম, ওই যদি কারো ভিডিও দেখতে ভালো না লাগে দেখি না, কিন্তু কাউকে ব্যাড কমেন্ট করি না আমি, কখনোই না। মনে হয় একটা করছিলাম আমার জীবনে, একটা মনে হয় করছিলাম, ওইটা আর কি যে আর কি তোমাদের কাছে আমি 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 প্রশ্ন রাখছিলাম যে এদের মধ্যে এদের মধ্যে কাকে দোষী মনে হয়। ও যে কতদিন পর্যন্ত আমরা কোনো ফেসবুকে ধরতে পারি নাই, ফেসবুকে ঢুকতেই পারিনি, কার আগে এই কথাগুলো বলছিলাম যে দুইটা বিয়ে করছে, তিনজনে এই অবস্থা কেমন, একটা কি একটা অবস্থার মধ্যে আছি, আমরা কোন দেশে আছি, এইটাই আর কি। এমনি তারপরেও কাউকে আঘাত দিয়ে কথা বলি না, যে হয়েছে যে বলি না যে ও একেবারে অনেক বৃষ্টি খারাপ বা ওইটা সেটা। যে কয়দিন আগে একটা ভাইরাল টপিক একদম পুরাই করলো না, যে 203-এর সাথে যে একসাথে থাকছে, ডিভোর্স হয়ে গেছে। তো ওই জিনিসটা আমি বলছি যে আমরা তো হাজবেন্ডের ভাগ জীবনও দিতে পারবো না, আর ওরা কিভাবে পারে এগুলো করতে, এটাই। আপু বাসা কোথায় আপু? বললাম তো ঢাকা থাকি আমি। নিপা আক্তার আপু, শরীরটা এখন কেমন আছে আপনার? আচ্ছা দেখে বলেন তো আপনি। আজকে দেখি আমাকে দেখে কে কি বলতে পারে। কালকে আপনারা দেখছেন, আজকে আমাকে দেখতেছেন, বলবেন আপনারা সবাই। লুনা চৌধুরী আপু আসছে না? হ্যাঁ, আজকে আজ আবার কি হয়েছে? কিছু হয় না আপু। কেমন আছো আপু তুমি? ভাইয়া কেমন আছে? তোমার শরীরটা কি এখন ঠিক হয়েছে লুনা আপু? আয়শা আক্তার আসমা, হাই আপু, ভালো। হ্যাঁ আপু ভালো, দোয়া করি সবাই ভালো যেন থাকে, মন থেকে সবসময় এই দোয়া আসে সবাই যেন ভালো থাকে। ভালো লাগছে আজকে? তোমার শরীর ভালো লাগছে আজকে নাকি আমাকে দেখতে ভালো লাগতেছে আজকে, এটা বলো। হ্যাঁ আপু, ওদেরকে কয়েকদিন দেখে আমিও বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ আপু, আমি এটাই আর কি সত্যি কথা বললাম যে আপু, যে ওদের কারণে যে টপিকটা আসে, যে ওদের কারণে এই অবস্থা, তারপরেও কিন্তু আমি বাজে কমেন্ট করে নিই, আর কি একটা বাজে এই আর কি, আমি এমনি করে বলছি যে এটা কিভাবে সম্ভব, এই যে অসুস্থ আছি আছি, তারপর তো আর কি। আম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আপনার জন্য দোয়া রইল, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ওয়াজিয়া, শুক্রিয়া। আল্লাহ আপনাদের সবার দোয়া যেন আল্লাহ কবুল করে। সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে। জাবেদ ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? সোহা খান ফলোয়ার, আপনার সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক। শুক্রিয়া, আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। আপু রাতের খাবার খাইছেন? রাতের খাবার বলতে কি সারাদিনের আর কি, এগুলো জিজ্ঞেস করেন না।
না, আগের মতো আমার অবস্থা। তোমাকে দেখতে ভালো লাগছে, তাইলে তো আপু তুমি আমার দেখা বুঝো নাই। লাইভ উইথ মলি। রুবেল ভাই কোথায়? রুবেল আসতেছে, রুবেল দেখতেছে, রুবেল আসবে। আবার চলে আসলাম আপনার লাইভে। জাফির ইসলাম, হ্যাঁ থাকেন। আমি মানুষের উপকার ছাড়া আমি মানুষের ক্ষতি করি না, আর আমি কারোর নামে কোনো আর কি বাজে কমেন্ট কখনোই করি না। তো আল্লাহ সবাইকে মাফ করুক, এটাই। সীমা ও জিয়া, কি খবর সবার? আপনাদের কি খবর সবার? সবাইকে জিজ্ঞেস করতেছে সীমা ও জিয়া। কর্ণামণি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি ভালো থাকেন, সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবার মনের আশা পূর্ণ করে দিক, সবসময় এ দোয়া করি। তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা আপু, আচ্ছা আপু। আপু, এই নামে মোরে কেউ চিনে না, তো তোমার নামে তুমি আসো। আয়শা আক্তার, আসমা, সারওয়ার ভাই কই? শিফাত, শিফাতের কথা, হ্যাঁ শিফাতও আসবে, শিফাতও আসবে। আপু, আপনি রাতের খাবার খেয়েছেন? সারা সকাল থেকে কালকে রাতে খেয়েছিলাম অল্প একটু, মনে হয় না, কালকে রাতে অল্প একটু ভাত নিয়েছিলাম, ভাত নষ্ট করছি। আর কালকে রাত থেকে এ পর্যন্ত 9টার দিকে মনে হয় 2 পিস রুটি খেয়েছি, পাউরুটি। সালমা খাতুন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। আপনি কেমন আছেন? আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। শাফিক লোক, আপু আপনার সরলতা আমাকে মুগ্ধ করেছে। না, দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, তখন একটা মানুষের উপরে একটা বিশ্বাস থাকতে হবে, একটা মানুষের ইসে একটা অন্যরকম বিশ্বাস করেন। আমি না কাউকে ব্যাড কমেন্ট করতে পারি না, আর আমি এগুলো নিতেও পারি না, বিশ্বাস করেন। আমি মনে করেন সব দিক থেকে একদম করা তা যে খুব ভয় পাই। আপনি আমাকে 10টা গালি দিবেন, দেখবেন আমি ওই পাশ থেকে চলে আসা পড়বো, তারপর আমি কোনো আর কি প্রতিবাদ যে একটা জিনিস, আমি না ওরকম ভাবে করতে পারি না। যেমন আগে আছে না, মানুষের সংসার জীবনে অনেক কিছুই আছে, যে আর কি কোনো কিছু হইলে কি করতাম, আমার বড় মেয়েকে ইচ্ছা মতো মারতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। তখন আর কি পরে এগুলা কি, রুবেল, যে কমেন্ট পড়লে মন খারাপ হয়ে যাবে, সে কমেন্ট পড়ে যদি মন খারাপ করেন এবং তাদের নিয়ে যদি আপনি অযথা কষ্ট পান, তাহলে কিন্তু আপু আজ সত্যি রেগে যাব। কোনো ফালতু কমেন্ট পড়বেন না। আহ আয়েশা আক্তার, আসমা, শিফাত ভাই এত দেরি কেন? শিফাত তুমি কই গেছো? শিফাত তুমি আসো, তোমার ফ্যান ফলোয়ার আছে এখানে। শিফাত কই আছে? লাইভ উইথ মলি, দারুণ লাইভ। এত একটু আড্ডা দিতেছি। দিলরুবা আপু, ওই যে দিলরুবা ব্লগ আইসা পড়ছে। এতক্ষণ ওই যে অজিহা বললাম না, ওইটাই দিলরুবা আপুর আইডি, এটা জন্যই বলছি। তুমি তোমার আইডি থেকে, তুমি তোমার পেজ থেকে আসছো, তুমি আইডি থেকে আসছো কেন? অভিনন্দন। মলি আপু কেমন আছো তুমি? দিলু বাপু জিজ্ঞেস করতেছে মলি আপু তোমাকে। কে কাপু, লাইলা আপু কোথায় আছো? কে কাপু, লাইলা আপু? আহ, আচ্ছা শিফাত কই? শিফাত, শিফাত তুমি কই আছো? কয়েকটা কমেন্ট এসে পড়ছে তোমার জন্য, তুমি আসো এখানে তাড়াতাড়ি। আয়শা আক্তার, আসমা, রুবেল ভাই তুমি কই? রুবেল তো দেখতাছে, দেখেন নাই রুবেলকে? রুবেল তুমি আসো একটু, তুমি কমেন্ট করো আমার। আকসা বিন আব্দুল কাইয়ুম, আপু আপনার রূপ কি? ভাব সবসময় বলি যে এগুলো আমাকে মনে আনতে দিন না।
আপনি আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে না বুঝতে পারবেন। আপনি আমার ভিডিও দেখবেন, আমার ইন্টারভিউ আছে ওগুলো দেখবেন, দেখলে আমার সম্পর্কে অল্প একটু আর কি জীবনের অল্প একটু কাহিনী আমার তুলে ধরা আর কি। আর ইন্টারভিউ, তারপর আমার ভিডিও। আপু আজকে আপনাকে একটু বেশি সুন্দর কি বেশি সুন্দর লাগছে, রহস্য কি আপনার রূপের বলেন কণামণি? আমার আজকে বেশি সুন্দর লাগতেছে। আপনি তো আমার সম্পর্কে তাহলে কিছুই জানেন না। আমার মুখটা পুরা ফুলে একদম আমার চোখে মুখে পুরো পানি এসে পড়ছে, আর আপনি বলতেছেন আমার রূপের রহস্যের কথা জিজ্ঞেস করতেছেন। শিফাত ভাইয়া আম, কোথায়? শিফাত ভাইয়ের দাম বাড়ছে, হ্যাঁ। আসমা খাতুন আপু তোমার মেয়েটা কোথায়, একটু লাইভে নিয়ে আসেন। আসবেন আপু। রুবেল ভাই তুমি কই, আপনার কোথায়? আসমা আপু আমি আছি তো। ফেসবুক সম্পর্কে এত বেশি বুঝি না। ব্লগ পেজ চালানো অথচ আপনি ফেসবুক সম্বন্ধে কিছু জানেন না, এটা একটা কেমন হলো না? একটু কিছু টিপস দেন। কিসের টিপস দিব? আপনি পেজ আপনি ব্লগ চালাচ্ছেন, ফেসবুক পেজ চালাচ্ছেন, অথচ আপনি এটা সম্পর্কে কিছু বুঝেন না। এটা কি কোনো কথা বললেন? বলেন তো। এই কথা বললে আমার ভাই বোনেরা শুনলেও রাগ করবে যে এটা কোন ধরনের কথা বললেন আপনি। আপনি ব্লগ ব্লগ চালাচ্ছেন, অথচ আপনি কোনো কিছু জানেন না, এটা কি হইল বলেন? সবাই তো পেজ যেহেতু যারা চালায় তারা তো বুঝে শুনে তারপর পেজটা ওপেন করে, তাই না? আচ্ছা একটা আসমা, অমিষ্টি আপু গো, তোমাকে যত দেখি ততই মুগ্ধ মগ্ন মুগ্ধ হই আর কি। এটা আর কি স্পেলিং, আমারও মাঝে মাঝে এমন স্পেলিং ভুল হয়ে যায়। এটা ইসের কিছু না, হট করে আজকাল তো আমার জানো কি অবস্থা হয়, এই যে নামের না স্পেলিং আর কি ভুল বলি, বা এই ভয়েস দিয়ে করি, বলে কি এই এত কিছু লেখে, এই যে এত কিছু লিখতে তো আমরা তো সুস্থ মানুষ পারবো না, তাই এত কিছু লেখে কিভাবে? কি একটা অবস্থা, কি যে একটা অবস্থা, যে আমি তো এটাকে আমি ভয়েস দিয়ে আমি কথাগুলো বলতেছি, আমি তো লিখতেছি না। আর ওই লেখার মধ্যে একটু ভুল থাকে, ভুলগুলো দেখলে তো বুঝতে পারা যায় যে এটা কি আমার হাতের টাইপিং নাকি এটা আমি ভয়েসে আমি এটা করতেছি। মার্জান মুনিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এটা কথা এই কথা ভুল ব্লক করলেই সব কিছু বোঝা যায় না, আস্তে আস্তে শেখা যায়, তাই জানি না আমি তাইলে আপু, সরি। মার্জান মুনিয়া কেমন আছো আপু তুমি?
হ্যাঁ, রফিকুল ইসলাম আপা, আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ভাই আছি, আল্লাহ চেপে রাখছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনি কেমন আছেন ভাই? মার্জান আমার প্রাণ প্রিয় আপু কেমন আছো? আল্লাহ চেপে রাখছে আলহামদুলিল্লাহ বোন। বাবুরা কেমন আছে? খুব খারাপ লাগছে জানো, আমি আমি আর কি আমি আমি তোমার ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগছে, অনেক, যা বলার মতো না। কণামণি আপু, আপনি আগেও সুন্দর ছিলেন, এখনও সুন্দর আছেন, দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আগের অবস্থায় ফিরে আসেন। আর মন সত্যি বলতে যার মন ভালো তাকে সব জায়গায় ভালো লাগে আপুমণি। একদম সত্যি কথা বলছেন, একদম এটা আপনি আমার মনের কথা বলছেন, যে যার মন ভালো। একটা কথা কি জানেন, আমি সেদিন আমার হাজবেন্ডকে বলছিলাম যে দেখছো আমি কি অবস্থা হয়ে গেছি, আমি একদম কালো হয়ে গেছি, আমি একদম কি হয়ে গেছি। তখন আমার হাজবেন্ড বলে যে আমার কাছে আমি চাই তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ থাকো, তোমার চেহারা কোন দিক দিয়ে খারাপ হয়েছে তুমি দেখো, তুমি কি বলো তুমি, হুম, আর 5টা মানুষের সাথে তোমার সাথে কোনো আছে, তুমি এই সমস্ত চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলাও। আমি চাই তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। আমি এগুলো নিয়ে আমি করি না। দেখছো আমি কি হইতেছি দিন দিন আপু। আচ্ছা সরি, আমি কথা বলতে বলতে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। মার্জান মুনিয়া, আমি না সবার কেমন যেন একটা পাচ্ছি না আমি। 22 মিনিট। আয়শা আক্তার আসমা শিফাত কি এখনো আসে নাই? মুক্তা আক্তার মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামুনি দুইটা ভালো আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপু আমার মনও ভালো, আপুটাও ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? 5 মিনিট। আপু আপনার শরীরটা ভালো? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? ফাতেমা ইসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে। আমি না আমার কমেন্ট রুবেল, তুমি একটু দাও তো, রিপ্লাই দিয়ে দাও তো রুবেল। কয়টা? 36, 12টা 10টা 36। মুক্তানাহার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে, শুক্রিয়া। আপনারা কে কে আমার লাইভটা শেয়ার করছেন বলেন তো? আমি কিন্তু আজকে সারাদিনে কোনো একটা ভিডিও দিইনি, এখনো কিছু করিনি কে। একটা মিনিট দাঁড়ান। আয়শা আক্তার আসমা আপু, ভাইয়া ঠিক কথা বলছে না, আমাকে অনেকই করে যে আর কি। আমি বলি যে দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, আমি কেমন কালো হয়ে গেছি, আমি তো দেখতে আগের মতো না। বল কি না, আমি আমি ওই সম্বন্ধে আমি কিছুই না। তুমি তুমি জানো তোমার যা এখন আরো কত সুন্দর লাগে। কিন্তু না, আমি আগের তো মতো নাই। কেউ সেদিন মন খারাপ করছিলাম আমি অনেক, দেখো আমি আর কি হয়ে গেছি আমি। মুক্তা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন। ভাইয়া ঠিক কথা বলছে। আশা আক্তার আসমা, মুক্তা নাহার, আলহামদুলিল্লাহ। লাইভ উইথ মলি আমি শেয়ার করছি তাই আপু? মুক্তা নাহার আপু শেয়ার ডান। মার্জান মুনি আপু শেয়ার করে, আমার মনে হয় মার্জান মুনি আপু মনে হয় শেয়ার করে। আমাকে প্রথম দিন থেকে আসন দিয়েন। আচ্ছা আপু, আজকে আমার আসা একদমই নিষেধ ছিল জানো আপু।
একদম নিষেধ ছিল। আজকে আমাকে আসার দেখো না কে একটা দিছে, আমাকে সংকেত দিছে আপু 22 মিনিট। আজকে আর কি শরীর খারাপের জন্য অনেকবার না করছে, তারপর বলছে যে আপু 22 মিনিট কিন্তু ওভার হচ্ছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই কে, আমি আধা ঘন্টার জন্য আসবো। চেহারা আগের মতোই সুন্দর আছে, শুধু একটু চিকন হয়ে গিয়েছিলেন। আপু একদম টিনেজারদের মতো লাগে। দেখ কি বলো না বলো এগুলা, মেয়ে বিয়া দিন পরে মনে হয় না 2 বাচ্চার মা। এই জিনিসটা না দিলু বাপু, এই জিনিসটা একদম সত্য কথা বলছো। আমি 2 মেয়ে নিয়ে কোথাও গেলে পরে বিশ্বাস করে না যে আমার বড় মেয়ে এত বড়। মার্জান পুতুল ইসলাম। তো অনেকে বিশ্বাস করে না, রিক্সায় উঠলেও না এমনি কথা বলতে থাকি পর বলছে হয়তো বা মেয়ের খালা বা অন্য কিছু আমু বলে ডাকে। আপু মেনশন করছে মার্জান মনিয়া শেয়ার করছি। হ্যাঁ আমি জানি, আমি এটার জন্য তো বললাম যে মার্জান মনি আপু কিন্তু অনেক শেয়ার করে আমাদের ইসে, একদিনে অনেকগুলো শেয়ার করছে। আপুমনি কণামণি, আপুমনি আপনার সাথে আমার অনেক মিল আছে। ভাইয়াও প্রবাসী, আমার বড় একজন প্রবাসী, আর আমরা প্রবাসীর বউরা সবসময় বরের কাছে নতুন, আমরা তাদের যত্নের রানী। দোয়া করবেন স্বামীর মন জোগায়া, যেভাবে বিয়ে হয়েছে তাদের স্বামীর মন জোগায় চইলা যেন মাটিতে নিচে যাইতে পারি, কোনোদিন যেন স্বামীর চোখের পানির কারণ যেন না হই। হয়েছে আমি পাম দিলাম তুমিও ফুলে গেলা? জি না, তুমি এটা বললে আমি বিশ্বাস করবো না। কয়েকদিন পর পরই আমরা যদি বের হই, আমার কাজের মানুষ যে নাকি আমার হেল্পিং হ্যান্ড, তাকে বলে যে আচ্ছা ওনারা কি মা মেয়ে? দেখলে না বোঝা যায় না ওনারা যে মা মেয়ে, বোঝা যায় না। কত সুন্দর ফ্রেন্ডের মতন কিভাবে হাঁটে, দুষ্টামি করে কোথাও যাওয়ার সময়তে। পরে বলে না হ্যাঁ হ্যাঁ এমনই, ঘরের মধ্যে এমনই করে ওরা। পরে বলে অনেক সুন্দর লাগে দেখতে যে 3 জন। আবার আমরা কি রকম একরকমই, আমরা সবাই আর কি একরকমের ড্রেস কিনি আমরা। মেয়েও আমাকে ওদের মধ্যে রাখবো যে না আম্মু একরকম 3 জনেরটা ঠিক। আমার হাজবেন্ডও এই যে এবার বাংলাদেশে আসছে পরে আমাদের 3 জনের একই রকম 3 পিস কিনে দিচ্ছে। সবকিছু আমরা একরকমই পরি আর কি। লাইফ উইথ মলি, ভালোবাসা রইল অবশ্যই। শাফিব লুক আপু আপনি অনেক কিউট। এই আপুরা শুধু তোমরা প্রবাসী স্বামীদের জান না, মোরা কি জানি আমি। ওই আপু দিলরুব আপু তুমি কি লিখতে বলছিলা? আয়শা আক্তার আসমা আপু আমি কিন্তু শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, আমার ভাইটা কোথায়? সিফাত শাহরিয়া, সিফাত শাহরিয়া তুমি কোথায় আছো? হ্যাঁ তাড়াতাড়ি করতেছি। আমি না আজকে তোমাদের কারো উপকার করতে পারলাম না, এটার জন্য অনেক অনেক দুঃখিত। আমার আজকে আসারই কোনো কথা ছিল না, তোমরা আমার লাইভটা শেয়ার করছো অবশ্যই। আমি কালকে তোমাদের জন্য আসি যদি আল্লাহ ঠিকঠাক রাখে। আমার না আর কি অনেক দেরি হয়ে গেছে, আমার মেডিসিন আর কি নিচে আসছে, আমার টাকা আর কি এখান থেকে বের করে দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর সারাদিনে আমার শরীর অনেক খারাপ ছিল, যে দেখো আমার চোখ মুখ একদম ফুলে গেছে, আমার হাত পাও ফুলে গেছে, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবা। তো আজকে ভাবিকেও পাইলাম না, তারপরে লুনা চৌধুরী আপুকে পাইছি, আর সিফাত শাহরিয়া ওই ভাই মনে হয় ব্যস্ত আছে বা একটু পরে আসতো, জানাতে যেত আপু লাইভে আসলে পরে একটু সময় নিয়ে আসতে হয়, 1 ঘন্টার কথা বললে 1.5 ঘন্টা হয়ে যায়। তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই। তোমাদের জন্য আর কি সবকিছু গুছানো হয়ে গেছে, শুধু আমার শরীরটার জন্য পারতাছি না। রবিলো আর কি কি ওভার। আচ্ছা আচ্ছা, আমি এখনই আর কি করতেছি,
আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন না, দেখবেন আমার পাশে থাকবেন আপনারা, আপনাদের জন্য আমি আছি ইনশাআল্লাহ। আমি যে বড় একটা রোগ নিয়ে আছি, আমি আপনাদের কোনো মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা না, দেখবেন পরে আস্তে আস্তে বুঝতে পারবেন, আমাকে চিনতে পারবেন আপনারা সবাই আমাকে। তো যারা আমাকে ভুল বোঝেন, আমার সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখবেন, দেখার পর তারপর আপনারা মন্তব্য করবেন, এটাই একটা অনুরোধ, আর অনুরোধ নাই। আর আমি আপনাদের জন্য কি করতে হবে শুধু বলবেন আমাকে অনলাইনের ব্যাপারে। সবাইকে শুভরাত্রি, টাইম ওভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি কালকে 10টা বাজে লাইভে আসবো। আর আপনারা সবাই, আমি আজকে কিন্তু কোনো ভিডিও একটা কোনো কিছু ছাড়তে পারিনি, কেন আপনারা সবাই একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, ঘটনামূলক কমেন্ট করবেন, তোতলে যেতেছি আর কি। জাভেদ ইসলাম, আপনি অনেক ভালো মনের মানুষ সত্যি। আমি আজকে সবাইকে আমি টাইম দিতে পারলাম না, এটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কালকে অবশ্যই আমি আপনাদের সবার জন্য, যে মলি আপু আছে, মলি আপু একটা আবদার, মলি আপু হচ্ছে আমাদের একটা অন্যরকম একটা আরো যারা যারা আছে আমি এখন নাম নিতে পারতেছি না। মলি আপু আজকে বলো যে আপু প্রথমে আমার আসনে রাখেন। অবশ্যই মলি আপু তুমি অবশ্যই আছো, তারপর যে জাভেদ ইসলাম, তারপরে আরো আরো যারা আছে সবার জন্য আছি আমি। মারজান মনি আপু, তারপরে আরো অনেকে আছে, আয়শা আক্তার আসমানা কি যেন, যেতে পারতেছি না আমি। আচ্ছা, এই যে বলতে বলতে চলে আসছে তোমার নাম। তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আর আজকের জন্য আমি অনেক অনেক দুঃখিত, আমি কালকে আসতেছি, আমি কালকে 9:30টার দিকে আসবো, জান আমি আপনাদের কথা দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো কালকে ছাড়ার পর দেখবেন সবাই। যাওয়ার নাম নিয়েও যাইতে চাই না, যাইতে মনে চায় না আপনাদের রেখা, জানেন, বিশ্বাস করেন, যাইতে মনে চায় না। কি করুম, বেঁচে থাকার জন্য তো কিছু করার নাই, সত্যি যেতে মন চাইতেছে না। না আপু, যে আমি এখনই চলে যেতেছি আপু, আমার শরীর ভালো না আপু। লাইভে বললে আমার জামাই দেখবো, আমার জামাই দেখলে অনেক টেনশন করবো, আমার শরীরের অবস্থা একটু খারাপ গেছিল। রাখি না, আসসালামু আলাইকুম।